মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সরকার যতদিন আছে, নো এনআরসি, নো সিএ। সবাই নিশ্চিন্তে বাড়িতে ঘুমাবেন, নিজের কাজ করবেন, পরিবারের কাজ করবেন, সমাজের কাজ করবেন। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের লড়াই। এনআরসির প্রশ্নে পশ্চিমবাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে আপনারা তার প্রতিক্রিয়া শুনলেন। পশ্চিমবাংলায় যতদিন পর্যন্ত টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত পশ্চিমবাংলায় এনআরসি লাগু হবে না। এই বক্তব্য দিয়েই পশ্চিমবাংলার মানুষকে শুভেন্দু অধিকারী আশ্বস্ত করলেন। যদিও এই বক্তব্য যখন দিয়েছেন, তখন পশ্চিমবাংলার শাসক পার্টির নেতৃত্ব হিসাবে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। দল চেঞ্জ করার পরে শুভেন্দু অধিকারী এনআরসি প্রশ্নে কি বক্তব্য রাখছেন, আমরা তার মুখ থেকে এখন শুনে নেব। বাংলাদেশের মধ্যে দুটো ভাগ আছে। একটা সিএতে বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী। তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে, অমিত শাহজি আছে, বিজেপি আছে, খুব ক্রিস্টাল ক্লিয়ার, তারা শরণার্থী। আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান। তারা আমাদের রেশন, আমাদের জমি, আমাদের অধিকার খেতে এসেছে। এরা লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ করে। এদের সিপিএম প্রোটেকশন দিত, ছোট আকারে ছিল, এখন বটবৃক্ষ তৈরি হয়েছে 1 কোটির কাছাকাছি। এটা মমতা ব্যানার্জি দেয়, কারণ তারা একদম চিহ্নিত ভোটার। তারা কোথায় ভোট দিবে সবাই জানে। তাদের বাড়ি প্রতি 1 কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালা কে, তাদের আপা কে, তাদের বুবু কে, তারা সেখানেই ভোট দেবে। আপনারা শুনলেন দর্শক, পশ্চিমবাংলা বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর যখন তিনি পার্টির মধ্যে অবস্থান করছিলেন, অর্থাৎ টিএমসির নেতা ছিলেন, তখন এনআরসির প্রশ্নে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আপনারা শুনলেন। এবং টিএমসি পার্টি পরিবর্তন করার পর বিজেপি পার্টিতে যোগদান করে এনআরসির প্রশ্নে তার কি প্রতিক্রিয়া সেটাও আপনারা শুনলেন। আগেকার বক্তব্যের সঙ্গে এখনকার বক্তব্য প্রায় 180 ডিগ্রি পরিবর্তন করে তিনি বর্তমান সময়ে বক্তব্য রাখছেন। আমার শুধু একটি প্রশ্ন, যারা রাজনীতি করেন, যারা রাজনৈতিক নেতৃত্ব, তাদের অবস্থান অনুযায়ী চরিত্রের বদল হয়। যা বলার হদিস টিভির কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সকলকে নমস্কার।